নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 16ই মে 2026 শনিবার মানে স্যাটারডে, কালকের দিনের রাশিফল বা কালকের দিনের তথ্যগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব বা পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টাটা করব। প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের কাছে আসি এবং বলি বন্ধুরা যে চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিত্য নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। আর অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইচ্ছা হলে মনে হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন, কথা বলবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক কালকের তথ্য, কালকের আলোচনা, কালকের পূর্বাভাস। স্যাটারডে, শনিবার, শনিদেবের বার, শনিদেবের পুজো করব। কিন্তু বন্ধুরা, কালকের দিন অমাবস্যা তিথি, অবশ্যই ফলহারিণী অমাবস্যা, শ্রেষ্ঠতম একটি অমাবস্যা। মাকে ডাকবো, মায়ের কাছে পুজো পাঠ করব, মন্দিরে একটু পুজো দেবো, এই হচ্ছে ব্যাপার। তো মাকে ডাকুন, মায়ের পুজো করুন, মাকে পুজো দিন কালকের দিনে। আমি আপনাদের কাছে একটা ব্যাপার, টাইমটা একটু ক্লিয়ার করব কালকের দিনের জন্য। যা কাজ করবেন দুপুর 1টার আগে ইম্পর্টেন্ট কাজ মেটাবেন। মূলত 9টা আশেপাশ থেকে দুপুর 1টা। অনেকে বলবেন, কমেন্ট করবেন যে গো এই টাইম তো বললেন না। আমি টাইম প্রথমেই বলছি, দুপুর 1টার আগে ইম্পর্টেন্ট কাজগুলো মেটাবেন। আফটার 1টা আমি কোনো ভাগ করছি না। অন্যান্য প্রত্যেক দিন বলি কি 10টা থেকে 12টা ভালো, 12টা থেকে 1টা খারাপ, এইভাবে বলি। তো আমি দুটো ভাগই করছি, 9টা থেকে 1টা ভালো কাজ করুন। 1টার পরে কোনো ইম্পর্টেন্ট কাজ, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট কালকে না রাখুন। পরিষ্কার এটা বুঝে রাখুন কালকের দিনের জন্য। আপনি মেষ হন, আপনি ধনু হন, আপনি কন্যা হন, আমি যে রাশি হন এবং যারই যতটা ভালো দিন হোক, এইটা একটু ফলো করবেন। ইম্পর্টেন্ট ডিল, ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট এবং গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে, আপনার রয়েছে, আমার রয়েছে, আমাদের প্রত্যেকের যেগুলো রয়েছে, সেগুলো ওই টাইমটাকে কিন্তু একটু ফলো করতে হবে। তো এটা একটু দেখে নিন। আপনারা যেন দয়া করে বলবেন না যে কোথায় সময় তো বললেন না, মেষ রাশির সময় বললেন না। আমি কিন্তু বলে দিলাম, দুপুর 1টা পর থেকে 9টা থেকে 1টার মধ্যে ভালো কাজগুলোকে মেটাতে হবে। কালকের দিন ডিপ ব্ল্যাক, একদম গাঢ় কালো অ্যাভয়েড করবেন। এবং অবশ্যই দেখুন, বাড়িতে একটু একটা হয়তো প্যান্ট পরেছেন কালো রঙের, অসুবিধা নেই, কোনো ইম্পর্টেন্ট কাজ, বড় কাজ, কালোটা অ্যাভয়েড করবেন। এটা হচ্ছে ব্যাপার। এবার যাদের ড্রেস কোড হচ্ছে ব্ল্যাক, অনেকে থাকেন না যে অফিসের কোডটাই মানে ওই ব্ল্যাক হয়তো পড়তে হয়, তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইন জেনারেল এটা অ্যাভয়েড করলে ভালো হবে। মায়ের পুজো দেবেন, বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। নক্ষত্রগুলো বুঝুন। ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশালা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের মানুষগুলো কালকে ভালো রেজাল্ট পাবেন। মেষ রাশি, ভরণী নক্ষত্র, অমাবস্যা তিথি, সৌভাগ্য যোগ চলবে কালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। তো এটা হচ্ছে কথা বা এটা হচ্ছে ব্যাপার, সৌভাগ্য যোগ। তাহলে কালকে যে বিজনেস, যে ফিল্ড বা যে সেগমেন্টগুলো বেটার হচ্ছে, বেটার ফল হচ্ছে বা বেটার রেজাল্ট হচ্ছে, যে সেগমেন্ট বা যে ফিল্ডের বিজনেসগুলো আমরা করতে গিয়ে ভালো রেজাল্ট পেতে পারি, ফুড বা হোটেল রেস্টুরেন্ট কিছুটা ভালো হতে পারে কালকের দিনে। যারা খাবার দাবার, হোটেল রেস্টুরেন্ট ভালো হচ্ছে, ভালো ভালো ফল পাবেন। কনস্ট্রাকশন প্রমোটারই ভালো নয়, ইন্স্যুরেন্স কমিশনের কাজ, ল বা লিগাল কাজকর্মগুলো ভালো নয়। হেলথ টিচিং কালকের দিনে ভালো হচ্ছে। গ্ল্যামার কিছুটা ভালো হবে, পার্লার, মেকআপ, সেলুন, এরা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন, আমি গান করি, আপনি অভিনয় করেন, আর একজন পেন্টিং করেন, এনারা কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। একটু গোপনীয়তার কাজ কালকে ভালো হতে পারে। কালকে জমি জায়গার কাজকর্ম গড়পড়তা চলছে, কিন্তু লটারি রিলেটেড ব্যবসাগুলো ভালো চলছে, জলের বিজনেস ভালো চলছে, পশু পাখি নিয়ে ভালো চলছে, গাছপালা, নার্সারি বিজনেস কালকের দিনে মোটামুটি থাকছে বা মোটামুটি হচ্ছে। এটা একটু দেখুন। কাঠ আসবাবপত্র গড়পড়তা হবে কালকের দিনের জন্য। কাঠ, রঙের বিজনেস, জুতো, চামড়ার জিনিস মোটামুটি হচ্ছে। আমি নট সো গুড, বিশাল কিছু নয়, ছোট কোনো স্টেশনারি দোকান, এনারা কিছু ভালো রেজাল্ট পেতে পারেন। বাড়িতে কোনো মেশিনপত্র নিয়ে কাজকর্ম কম বেশি ভালো হচ্ছে। পৌরোহিত্য ভালো হচ্ছে, পুরোহিত মশাই বা পুরোহিতরা ভালো রেজাল্ট পাবেন। কালকে সন্ধ্যার পর আমাকে ফোনে পাবেন না। কালকের দিন, আগামীকালকে সন্ধ্যার পর ফোনে পাবেন না। অমাবস্যার কাজ চলবে, তো সন্ধ্যাবেলাটা আমি অফ থাকবো, আবার রোববার থেকে হতে পারে। তো এই কথা। চলুন মেন আলোচনার জায়গায়, কালকের আলোচনার জায়গাটায় ঢোকা যাক। শনিবারের দিন মায়ের পুজো দিয়ে দিনটা শুরু করি। 9টা থেকে 1টা ভালো সময়, 1টার পরের পুরো সময় আমরা সাবধানে চলবো। দেখুন বন্ধুরা, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি।
আপনি মেষ রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কার্যসিদ্ধি কর্মসিদ্ধির দিন বলতে পারি। সবুজ ব্যবহার করবেন, 3 ব্যবহার করবেন, 5ও ব্যবহার করতে পারেন। অবশ্যই মাকে ডাকবেন, মাকে ডাকার দরকার রয়েছে। শরীরগুলো খুব একটা ভালো নয়, ইভেন ফ্যামিলির শরীরও খুব একটা ভালো নয়। বাবা মা বা পরিবারের যারা সদস্যা রয়েছেন, নট সো গুড, খুব একটা ভালো হচ্ছে না। ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল গ্রোথ কালকের দিনে থাকবে, তাহলে অর্থের ফ্লো বা অর্থের প্রবাহ কিন্তু কালকের দিনে থাকছে। ইনভেস্টমেন্ট হবে না, কিন্তু নেসেসারি খরচা যেগুলো প্রয়োজন, যেগুলো দরকার, খরচাগুলো করতে পারেন। ট্যুর বা ট্রাভেল কালকের দিনে কিছুটা হচ্ছে, খুব প্রয়োজন থাকলে যান, কাজ হবে, আদারওয়াইজ না যান, ভাগ্য সাপোর্ট করবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমি মেসকে বলবো কালকের দিনে দেখুন কিছু স্ট্রাগল রয়েছে, কিছু প্রতিবন্ধকতা, কিছু ঝুট ঝামেলা রয়েছে, কিন্তু চাকরি করার জায়গাটায় দায়িত্ব নিয়ে ভালো কাজ করা, অনেকটা কাজ তোলা এবং পজিটিভ ইম্প্যাক্ট ফেলার জায়গা বা পজিটিভ রেজাল্ট বার করে আনার জায়গা খুব ভালো হচ্ছে এবং থাকছে। তো অ্যাক্টিভলি কাজ করুন। হ্যাঁ, টাইম হতে পারে, ভালো সময় মন্দ সময় আপনাদের বললাম, কিন্তু কাজগুলো ইয়েস হবে কি হবে না, হ্যাঁ কালকে কাজ হবে। এবং দেখুন গঠনমূলক কাজকর্ম ভালো হচ্ছে, দায়িত্ব নেওয়া উচিত কি উচিত নয়, দায়িত্ব নেওয়া উচিত। ব্যবসা বাণিজ্য কিছুটা তো ভালো বটেই, অবশ্যই কিছুটা ভালো কালকে ব্যবসা করার ক্ষেত্রে। তাহলে আমি মেসের মানুষ হলে কালকে চলবে ভালো, অত ভয় ভীতির জায়গা নেই। আপনার পার্টনারকে একটু ভয় খাবেন, একটু অসুবিধা রয়েছে। কর্তব্য পালন মোটামুটি, খুব বেশি ঢুকতে যাবেন না, যেটুকু বলা হবে করে দেবেন। প্রেম অ্যাভারেজ চলছে, বন্ধু খুব একটা ভালো নয়। বিদ্যা ভালো হবে, পড়াশোনা করা, ভালো পড়াশোনা করা, কোনো এক্সাম দেওয়া, আরও কনসেন্ট্রেট করে পড়াশোনা করা, এটা কিন্তু ভালো হবে। সন্তান বা সন্তান সুখ কালকের দিনে ঠিকঠাক রয়েছে। লিগাল ইস্যুস একটু সাবধানে, আইনি জটিলতায়, তবে অসুবিধা নেই। কাজ হবে, ভালো কাজ হবে, কাজ এগোচ্ছে, চলুন, ভালো রেজাল্ট হচ্ছে। মেষ অশ্বিনী নক্ষত্র, মাথা ঠান্ডা রাখবেন। মেষ ভরণী নক্ষত্র, তাড়াহুড়ো করবেন না। মেষ কৃত্তিকা নক্ষত্র, বাধা, অদৃশ্য কিছু বাধা থাকবে। পরের রাশি বৃষ রাশি, নীল ব্যবহার করতে পারেন, 3 ব্যবহার করতে পারেন, 3 আপনার ক্ষেত্রেও। বৃষ রাশির মানুষজন হলে সময় প্রথমেই বলা আছে, কালকের দিন মাকে ডাকবেন অবশ্যই। দেখুন বন্ধুরা, কালকের দিন আপনি যখন বৃষর মানুষ, আপনার শরীর কিছুটা ভালো রয়েছে। দেখুন কিছু ক্ষেত্রে শারীরিক পরিশ্রম বাড়বে, এফর্ট একটু বাড়াতে হবে, বাড়তে পারে, এটা একটু দেখবেন। টাকার পয়সার চাপ মোটামুটি থাকছে, অ্যাভারেজ চলছে বা অ্যাভারেজ হচ্ছে কালকের দিনের জন্য। খুব বেশি প্রয়োজন থাকলে কিছু খরচা করবেন অবশ্যই। ট্যুর বা ট্রাভেলগুলো খুব ভালো নয়, খুব একটা জুতের নয় বা খুব একটা স্টেবল নয়। দৈবের সাপোর্ট আমি পাচ্ছি, পেতে পারি, কিন্তু বন্ধুরা প্রেশার প্রচুর কালকের দিনে। যত ভালো আপনি, ভালো মানুষ আপনি, তার দায় বা তার দায়িত্বগুলো আপনাকে বইতে হচ্ছে। কালকের দিনে কাজ হচ্ছে, কিন্তু সবটা আমার দিকে ঠেলা, আমার উপর ঠেলে দেওয়া, আমার উপর চাপিয়ে দেওয়া, এবং হাঁসফাঁস করতে পারি ভালো মুখে, ভাই করে দিও, কিন্তু ব্যাস ভাই আটকে গেল। তুমি কিন্তু আমার বোন হও, তুমি আমাকে দেখে দেবে এই ব্যাপারগুলো, তো বোন আটকে গেল, এই চাপটা রয়েছে। বিজনেস ভালো হচ্ছে না। চাকরি ক্ষেত্রে কাজ তুলবেন, হ্যাঁ কাজ তো করবই, সেই ওই রকম ব্যাপার যে খাবারটা বেশি নেওয়া হয়ে গেছে, ফেলা যাবে, নষ্ট হবে, খেয়েই নি, তো খেয়ে আমি নিতে পারছি, কিন্তু বদহজম হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, এইটা দেখতে হবে। দাম্পত্য ঠিক আছে, প্রেম নর্মাল থাকছে। দেখুন বন্ধুরা, কালকের দিনে ফ্যামিলি লাইফ একটু গন্ডগোল হবে, একটু ডিস্টার্ব হবে, এটা একটু খেয়াল রাখবেন। বিদ্যা যথেষ্ট ভালো, লিগাল ভালো, সন্তান অবাধ্য থাকা, সন্তান সুখে বাধা, সন্তানদের অ্যাক্টিভিটিস বা হেলথ, মানে ওভারঅল সন্তানদের জায়গাটা খেয়াল রাখবেন। তবে প্রেশার বেশি, আপনি হাউস ওয়াইফ হলেও একটু চাপ তো থাকছেই, খাটাখাটনি থাকছে, পরিশ্রম থাকছে। বিষকৃত্তিকা, না বলতে শিখুন। রোহিণী নক্ষত্র, একটু নিজেকে লুকিয়ে রাখুন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু কনস্পিরেসি পেছন থেকে হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। মিথুন রাশি, বেশ ভালো দিন, বেশ ভালো দিন কালকের দিনে। করিয়ে নিতে জানতে হবে, কাজ গুছোতে জানতে হবে, মিষ্টি কথায় কার্যসিদ্ধি। মিথুন, নীল ব্যবহার করব, মিথুন 8 এবং 6ও চলতে পারে। কালকে মাকে ডাকবো, টাইম বলা আছে প্রথমে। আপনি মিথুনের মানুষ হলে বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে শরীর, বাবা মার শরীর ভালো, ইনভেস্টমেন্ট পার্টটা খারাপ, খরচা একটু দেখে বা খরচাগুলো একটু বুঝে করবেন। ট্যুর কিছু হতে পারে আছে আপনার সাথে কালকের দিনে আপনি মিথুনের মানুষ হলে। মিথুনের জাতক বা জাতিকারা যখন চাকরি করছেন বা চাকরি ক্ষেত্রে রয়েছেন, চাকরি করছেন বা চাকরি ক্ষেত্রে,
সবাইকার মাঝে থাকুন, পরিস্থিতি অনুযায়ী চলুন, বিচক্ষণতা দেখান, গুছিয়ে নিন, কাজগুলোকে গুছিয়ে নিন, কাজ করিয়ে নিন, কাজগুলোকে হাসিল করুন বা আদায় করুন। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে আমার মনে হয় যথেষ্ট প্রগতি, পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ রেজাল্ট কালকের দিনে আছে বা থাকবে। দেখুন বন্ধুরা, কিছু অদৃশ্য ছোট ছোট বাধা, প্যানিক না করা, চলতে থাকা। বাণিজ্য ভালো কালকের দিনে, ব্যবসা বা বাণিজ্য হতে পারে, বাণিজ্য পজিটিভ রেজাল্ট পেতে পারেন বা পজিটিভিটি আসতে পারে কালকের দিন মিথুনের মানুষ হলে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্থিতিশীল, প্রেম খুব একটা ভালো হচ্ছে না, অ্যাভারেজই চলছে। ফ্যামিলি লাইফ ভালো, পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুত্ব ঠিকঠাক। যাকে যেখানে দরকার আমি তাকে সেখানে ব্যবহার করব, যেভাবে কাজ করলে হয় করব। টার্গেট সেট করতে পারি, কাজ হতে পারে। বিদ্যা ভালো নয়, সন্তান সুখ ভালো। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির ব্যাপার কালকে প্রবলেম দেবেন আপনি মিথুনের মানুষ হলে। তো ভালো চলছেন, তো ভালো হচ্ছে, দেখুন না কালকের দিন শুধু গুছিয়ে নেবেন। মিষ্টি কথা, নিজে না খেটে পাঁচজনকে দিয়ে, হ্যাঁ রেভিনিউ কিছু স্প্লিট হতে পারে, কাজ হবে। মৃগশিরা মিথুন রাশি হলে দেখুন, আবার রিপিট করছি, বাটারিং করা। আদ্রা নক্ষত্র পার্টিকুলার কিছু মানুষ আমার কাছে লাগবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা চালাক চতুর হতে হবে, সময়ে সিদ্ধান্ত নিতে হবে। কর্কট রাশি, আপনি কর্কট রাশির মানুষ হলে স্টেবিলিটি বলতে পারি। প্রাত্যহিক দায়িত্বগুলো পালন করছেন, টাইম মেনটেন করছেন, অফিসিয়াল ওয়ার্কগুলো ভালোভাবে করছেন, বেরিয়ে চলে আসছে। দেখুন কর্কটের জাতক বা জাতিকাদের, আমার শরীর ভালো, বাবা মার শরীর একটু ড্যামেজ হচ্ছে, গ্রিন টাইপ যাবেন। কালকে 6 যেতে পারে, কালকে মাকে ডাকবো, সময় প্রথমে বলা আছে। সন্তান সুখে বাধা, সন্তানের শরীর বা স্বাস্থ্য ঠিক না থাকা, হেলথ কিছু গন্ডগোল করা, অ্যাক্টিভিটিসগুলো কিছু ক্ষেত্রে প্রবলেম হওয়া লক্ষ্য রাখবেন। ট্যুর খুব ভালো রেজাল্ট দেবে, যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। ভাগ্যদেবী কালকে সাপোর্ট করছে না, এটা কিন্তু ব্যাপার। তাহলে দৈব বা কপাল আমাকে কালকের দিনে, আমি কর্কটের মানুষ হলে আমাকে সাপোর্ট করছে না। তো এটা একটু দেখে নেবেন কর্কটের জাতক বা জাতিকা হলে বা মানুষ হলে। তাহলে হবে কি, সময় মেনটেন করবেন। ধরুন আমি যে পোস্টে চাকরি করি, সেই পোস্টের জন্য পার্টিকুলার কিছু কাজ আছে, ওই কাজগুলোই করবেন। যদি আপনার ঘরে অন্য কিছু চাপাতেও আসে, সন্তর্পণে এড়িয়ে যাবেন, মুখের ওপর না বলে করে দিচ্ছি, একটু পরে করছি, ওই করতে করতে টাইমটা কাটিয়ে নিজের কাজগুলোকে তুলে দেবেন। স্টেবিলিটি আমি এটা বলতে পারি। ফাঁদে পা না দিন, লোকের দ্বারা চালিত না হন। লোক পার্টনারশিপে বা গ্রুপে কাজ করা শক্ত, আমি যেটা মিথুনকে বলছিলাম, করিয়ে নিতে জানতে হবে। তো আপনি ওই করিয়ে নেওয়ার পারসন, এটা লক্ষ্য রাখবেন। ব্যবসা ভালো হচ্ছে, কিন্তু কালকে ব্যবসা বাণিজ্য, কাস্টমার হ্যান্ডেল, ডিল বেটার। ফ্যামিলি লাইফ বেটার হবে। হাউস ওয়াইফ হলে চলতে পারবেন, চলতে থাকবে। প্রেম একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, দাম্পত্য ঠিকই আছে, ছোট ছোট কিছু ক্ষেত্রে ভোগান্তি কর্কটের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বিদ্যা ভালো নয়, হচ্ছে না, মানে যতটা পড়াশোনা করার, যেভাবে করার আপনি করছেন না। তবে লিগাল ভালো। কর্কট পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা ইগো রেখে চলবেন না, পুষ্যা বুঝে কথা বলবেন, হিসাব করে কথা বলবেন। আচ্ছা, অশ্লেষা কর্কট রাশির জাতক বা জাতিকা হলে, অশ্লেষা নক্ষত্র একটু তাড়াহুড়ো কম করুন। তাহলে কর্কট সময়ের সঠিক ব্যবহার, সৎ ব্যবহার, টাইম মেনটেন করা, নিজ দায়িত্ব পালন করা এবং নিজেই কাজ তোলা, নাকি লোকের সাপোর্ট নেওয়া। সিংহ রাশি, ভোগান্তি দুর্ভোগ 16 আনা কালকের দিনে। সব ক্ষেত্রে ঝুট ঝামেলা, আপনি হাউস ওয়াইফ হলেও যে কোনো হালকা কালারে থাকুন, রিস্ক ফ্রি হয়ে চলুন। টাইম বলা আছে, তাও বলি 12:30 পর্যন্ত সময়, পরের পুরো সময় আপনি দেখে ব্যবহার করবেন আপনি সিংহের মানুষ হলে, এটা বুঝবেন। 7 ব্যবহার করছেন, কালকের দিনে মাকে ডাকবেন, শনিদেবেরও পুজো করতে পারেন। গুপ্ত শত্রুতা তৈরি হওয়ার দিন, গুপ্ত শত্রুতা আপনার দিকে পুরো মাত্রায় লোকের ফোকাস থাকছে। আমি আমার ফ্যামিলির শরীর ভালো, ধার দেনাতে যাবেন না, দেওয়া নেওয়া কিছু করবেন না। কিছু ট্যুর হতে পারে, কপাল সাথে নেই, এটা বুঝবেন কালকের দিনে সিংহের মানুষ হলে। তো বন্ধুরা চালিয়ে নেওয়াটা ভালো, বাড়তি কথা না বলা, বাড়তি দায়িত্ব না নেওয়া এবং কারুর কোনো ঝুট ঝামেলা অশান্তিতে না ঢোকা, সকলের সাথে থেকেও একটু আলাদা থাকার চেষ্টা করা আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। দুর্ভোগ, ভোগান্তি, বদনাম, অপযশ, ছোট কাজ করতেও বেগ পেতে হবে। ব্যবসা যদিও কিছুটা ভালো হচ্ছে, আমি যখন সিংহের মানুষ, আপনি হাউস বা জাতক জাতিকা, ব্যবসা চলছে কিন্তু আপনি হাউস ওয়াইফ, আপনি চাকরি করছেন,
আমি কোনো জায়গাটাই বিশাল কিছু অ্যাচিভমেন্টের বলতে পারছি না বস, সো একটু নজর রাখলে ভালো হয়। দাম্পত্য কিন্তু ভালো সাপোর্ট করছে, সাপোর্ট থাকছে, প্রেম মন্দার দিকে যাচ্ছে, লক্ষ্য রাখবেন। ফ্যামিলি সাপোর্ট করছে না। এডুকেশান যতটুকু করা যায় ভালোই হবে, লিগাল দেখে, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনি জটিলতা এগুলো দেখে। তবে সন্তান ভালো, সন্তান সুখ আছে বা সন্তান সুখ ভালো হচ্ছে। তাহলে সিংহ যতটা পারবেন সাবধানে থাকবেন, বুঝে কাজ করবেন। মানে কোনো একটা কাজে আমি হাত দিয়ে দিলাম, তার ইম্প্যাক্ট কী পড়তে পারে, তার রেজাল্ট কী আসতে পারে, কোন দিক থেকে কী রেজাল্ট আসতে পারে আমাকে দেখে নিতে হবে। আমি সিংহ, আমার মঘা লোকের দ্বারা চালিত হলে সমস্যা রয়েছে। পূর্ব ফাল্গুনি, কালকের দিনে পূর্ব ফাল্গুনি নতুন দায়িত্ব না নেওয়া ভালো। উত্তর ফাল্গুনি নক্ষত্র, কালকে সিনিয়র লেভেল থেকে সমস্যা বাড়তে পারে। ভালো সিনিয়র, সেও দেখবেন একটু অন্যরকম ব্যবহার করছে, বিহেভিয়ার চেঞ্জেস আসছে, এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি কন্যা, প্রচুর চাপ রয়েছে কিন্তু, এবং সেই বলতে পারেন, আপনি হয়তো বলবেন আমি ভীষণ ক্লান্ত, অমানসিক একটা চাপ পার হচ্ছে, কাজ হচ্ছে, কিন্তু প্রেশারটা ভীষণ বেশি। ডার্ক চকলেট টাইপগুলো চলতে পারে। হেডেক, বোঝা, 5 জনের বোঝা আপনার ঘাড়ে। আমি খারাপ সেন্সে বলছি না, আমি বলছি কাজ হবে, প্রফিট পাবেন, কাজ এগোতে থাকবে, কিন্তু অতটা বোঝা না হলেও হয়, এই ব্যাপারটা কালকের দিনে থাকছে। কন্যার মানুষ আমি, আমার এবং আমার ফ্যামিলি, আমার বাবা বা মা, আমার পরিবার পরিজন, হেলথ মোটামুটি ঠিকই আছে বলতে পারি, অসুবিধা নেই। আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে 4 ব্যবহার করছেন, কালকের দিনে মাকে ডাকছেন। সময় প্রথমে বলা আছে, আমার ফ্যামিলি, আমার সন্তান, শরীর ঠিকঠাক, পয়সার ফ্লো মোটামুটি ভালো, যেগুলো প্রত্যেক দিনের খরচা সেগুলো আপনি করতে পারছেন, ট্রাভেল হবে না। কপাল সাপোর্ট করবে বলেই কিন্তু প্রবলেম থেকে বেরোবেন, তো কপালের সাপোর্ট রয়েছে। কিন্তু বন্ধুরা, সব বোঝা, সব দায়ভার আপনার, এবং কিছু অযোগ্য লোকজন আপনার দিকে সবটা ঠেলবে, আপনার ঘাড়ে চাপাবে, এবং আপনি সেগুলো ঘাড়েও নেবেন। এটা হচ্ছে ব্যাপার। আপনি হাউস ওয়াইফ হলো, একজন পাকা মেরে বললো দাও আজকে মাংসটা আমি রাঁধবো, মাংস রান্না শুরু করে দেখা গেল মাংস গেছে ধরে, তখন আপনার দিকে বলছে, আর আপনি সেটা বলছেন ঠিক আছে আমি ঠিক করছি। তো ঠিক করতে গিয়ে আপনার মাথার ঘাম পায়ে পড়ে গেল, এই কথা লক্ষ্য রাখবেন। ব্যবসা মোটামুটি চলছে, টুকটাক টুকটাক করে কাস্টমার আসছেন যাচ্ছেন। দাম্পত্য ভালো নয়, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং রিলেশন নট সো গুড। প্রেম ভালো, পরিবারের প্রতি কর্তব্য করতে হবে শুধু। বিদ্যা চলছে বলতে পারি, সন্তান ঠিক আছে, লিগাল ঠিক আছে। কিন্তু বন্ধুরা, বেরিয়ে আপনি যাবেন প্রবলেম থেকে বা চাপ থেকে, সমস্যা থেকে, কিন্তু চাপটা প্রচুর, এবং ওই চাপ আপনার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে, আপনি কন্যার মানুষ হলে আসছে, চলতে থাকছে। কন্যা উত্তর ফাল্গুনি নক্ষত্র, যা করতে যাবেন একটু ডিলে হচ্ছে। প্রবলেমটা হচ্ছে এখানে, যা করতে যাচ্ছি, যে কাজে এগোতে যাচ্ছি। হস্তা নক্ষত্র, প্রবলেম এটা, কিছু লোক আপনার মাথার ওপর উঠে মাতব্বরি করবে। নক্ষত্রফল শুভ, কাজ আপনি করছেন, আমি এটা বলছি যে আমার বিরক্ত লাগছে, এই লোকটা নাচানাচি আমার পোষাচ্ছে না, এইটা বলতে পারি। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, ভালো মানুষের দাম দিতে হবে। আপনি যদি বেশি ভালো হন তার দাম দিতে হবে। আবার পরের রাশি তুলা, ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিনের জন্য। ব্ল্যাক বাদ দিয়ে নিজের মতো রং চুজ করে নিন। কালকের দিনে মাকে ডাকবেন, 9টা থেকে 1টাই ওই যে সময়, 1টার পরের সময়টা একটু দেখেই ব্যবহার করবেন। তুলা, শরীরের ব্যাপার সাবধান, সিরিয়াসলি কোনো হেলথ ইস্যু আসতে পারে। যদি কোনো শারীরিক ভোগান্তি, দুর্ভোগ, অসুবিধা, অস্বস্তি থাকে, আপনি সাবধান থাকবেন, লক্ষ্য রাখবেন। এজেন্টদের সন্তান এগুলোর হেলথ কালকের দিনে ভালো, অসুবিধা নেই। টাকার ফ্লো ভালোই থাকবে, এবং ইনভেস্টমেন্ট বলুন, কিছু কেনাকাটি বলুন, পরিবারের জন্য কিছু কেনাকাটি বলুন, চলতে পারে। ট্যুর হবে না, হেলথ সাবধান, কপাল সাথ দেবে। তো বন্ধুরা, আমি বলতে পারি, দেখুন কালকের দিন প্রবলেম খতম হচ্ছে, কথাবার্তা বলছেন, ঝুট ঝামেলা মেটাচ্ছেন, একা সেনাপতি আপনি এই জায়গাটাকে খুব পজিটিভলি পালন করছেন। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তো তুলার ক্ষেত্রে গঠন করা, পেন্ডিং প্রবলেম শেষ করা, যে কোনো ঝুট ঝামেলা অশান্তিকে মিটিয়ে ফেলা, এবং সমস্যা মুক্তির কথা বলতেই পারি, বলবো। দেখা যাক, এক্সপেক্টেড বেটার, আশা করছি বেটার হবে অবশ্যই।
কাজ হবে, শরীরটা সাবধান, যে কোনো সমস্যার সমাধান হতে পারে। তো আমরা কি করি, শনিবারের দিন তো একটু রিল্যাক্সে আছি, 2টোর মধ্যে বাড়ি চলে যাব। আপনি 5টা পর্যন্ত কাজ করবেন। সব সপ্তাহ সব দিন ভালো হয় না, এটা বুঝে রাখুন। তো কালকে ভালো দিন, কালকে কাজ করুন, ব্যবসা ভালোভাবে করুন। আপনি যে কোনো অ্যাংজাইটি, যে কোনো ফ্রাস্ট্রেশন, যে কোনো ডিপ্রেশন থেকে আমি আপনাকে বলছি আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি যোগ্যতা থাকে, আপনার যদি সেই ক্যাপাসিটি থাকে, আপনি কালকে কাজ করবেন। আমিও দেখি আপনাকে কালকে কে আটকায়। সাময়িক ভোগান্তি থাকতেই পারে, অশান্তি থাকতেই পারে, অসুবিধা আসতে পারে, সবটা ম্যানেজ আপনি করতে পারছেন। ওই দাম্পত্যর জায়গায় গিয়ে একটু কিন্তু গড়বড় হয়ে রয়েছে। প্রেম ভালো, বন্ধু বান্ধবী মোটামুটি চলছে, বিদ্যা ভালো, পরিবারের প্রতি কর্তব্যটা না একটু বেগ দেবে। আপনি হাউস ওয়াইফ হলে প্রবলেম নেই, কিন্তু নর্মাল ধরুন আপনি এটা ছেলে, আপনি এটা মেয়ে, দায়িত্বগুলো পালন করছেন, এটা অসুবিধা। সন্তানের অ্যাক্টিভিটিস লক্ষ্য রাখুন, লিগাল নিয়ে এক্সপেক্টেড। আশা করছি আপনি তুলা রাশির মানুষ বা জাতক জাতিক হলে আমার তো মনে হয় না আপনি বড় কোনো চাপ বা বড় কোনো প্রবলেমে পড়বেন। বাস এটুকুই। তাহলে তুলা, কাজ করুন, গঠনমূলক কাজকর্ম করুন। গঠন মানে প্রবলেমগুলোকে গঠন করুন, মানে শেষ করুন। তুলা চিত্রা, ডিপ থিঙ্কিং জরুরি। তুলা সাথী নক্ষত্র, নিজের ডিসিশনে স্ট্রিক্ট থাকবেন। তুলা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কষ্ট আছে, কষ্ট করলে তবেই কালকে কেষ্ট মিলবে, এটা হচ্ছে ব্যাপার। নেক্সট রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক, কালকে আপনার ভালো মানুষের দাম আপনাকে চোকাতে হবে, জেনে রাখুন। সকলের ঠেকা, সকলের বোঝা, সকলের দায় দায়িত্ব, এক্সট্রা লাগেজ। ওই যে বলছিলাম না যে শনিবারের দিন তো হাফ ছুটি, ওই লোকে হাফ ছুটি করবে তো 4 জন, কিন্তু সেই কাজগুলো তো একজনকে করতে হবে, সেটা আপনি সবুজে থাকবেন, হালকা সবুজ, ডিপ সবুজ, যে কোনো সবুজ। 4-এ 5-এ মাকে ডাকবেন, সময় বলা আছে, একটু প্রথমটা দেখে নিতে হবে। আপনার শরীর, পরিবারের শরীর ভালো, মানুষকে কালকে খুশি করতে পারবেন না। ইভেন যতই ভালো করুন লোকে নাম করবে না কালকের দিনে। আপনি বৃশ্চিকের মানুষ হলে টাকা মোটামুটি ঠিকই আছে, যেগুলো নিত্য খরচা, প্রত্যেক দিনের খরচা, যে এটা আমার ভাই রোজ খরচা হয় বা এটা 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 পারবেন। ট্যুর হতে পারে, বেরিয়ে যেতে পারেন, ভাগ্য সাপোর্ট করছে না। তো ওই যে বললাম, ভালো মানুষের দাম বৃশ্চিককে কালকে গুনতে হবে, দিতে হবে, এবং ভালোভাবে দিতে হবে, ভালোভাবেই দিতে হবে। তো এটা দেখুন আপনি বৃশ্চিকের মানুষ হলে। প্রথম কথা, বৃশ্চিক রাশি, সকলের বোঝা, অন্যের দায়িত্ব, অনেকের বোঝা, ওপর মহল থেকে চাপ ক্রিয়েট করা হবে হাউস ওয়াইফ হলে। তো ভালো রকম প্রেশার, কর্মক্ষেত্রের চাপ বা বোঝা আপনার ঘাড়ে রয়েছে, আপনার উপর চলছে। ব্যবসা কিছু হবে, টুকটাক টুকটাক করে কাস্টমার আসা যাওয়া থাকছে। দাম্পত্য মোটামুটি সাপোর্ট করছে, প্রেমও সাপোর্ট করছে, বাবা মা সাপোর্ট করছেন, কিন্তু যারা সুযোগ নেওয়ার লোক ঠিক সুযোগ নিয়ে বেরিয়ে যাবে। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে হয়তো আপনি কোনো দিন বলেছিলেন আমি বিরিয়ানিটা খুব ভালো বানাই, হয়তো বলেছিলেন কোনো সময়, লোকে সেটা শুনেছে, কালকে চেপে ধরবে যে ভাব বানাও তাহলে খাই। সেটা তো একটা উদাহরণ, যাই হোক, একটা লোককে বানিয়ে খাওয়াবেন সেটা ভালো, কিন্তু এমন অনেক চাপ থাকে বা জায়গা থাকে না যেগুলো অ্যাংজাইটি ক্রিয়েট করে। এটা বিদ্যা গড়পড়তা নট সো গুড। প্রেম ভালো, হ্যাঁ প্রেম ভালো, সন্তান সুখ ভালো, লিগাল দিয়ে প্রবলেম নেই, পরিস্থিতির চাপ বড্ড বেশি, নিজে প্রফিট কামাতে পারবেন না, চলতে থাকবে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বিশাখা নক্ষত্র টুকরো টাকরা ঝুট ঝামেলা, অনুরাধা, সব ক্ষেত্রে একটু ডিলে, দেরি, সব ব্যাপারে, সব কিছুতে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু লোক বাধা তৈরি করছে ইচ্ছা করে, ইচ্ছাকৃতভাবে। দেখুন ধনু, বন্ধুরা কালকের দিন ডার্ক চকলেট প্যাটার্নগুলো ব্রাউন অথবা ছাইও চলতে পারে। কালকের দিনে আর্ট, আমি ধনুকে বলবো, দেখুন খুব ভালো, আপনি লোকের ভালো করেন, লোকের উপকার করেন, মানসিকতা আপনার ভালো, তাই তো? আপনারা জিজ্ঞেস করেন না ধনুর কবে প্রবলেম মিটবে? প্রথম কথা বলি, হেলথ ভালো হচ্ছে, বাবা মারও হেলথ ভালো হচ্ছে, টাকার ফ্লো একটু গণ্ডগোলের, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, ফাইন্যান্সিয়াল কোনো বড় ডিসিশনস একটু দেখে, ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট আছে, সুযোগ সন্ধানী হওয়া, করিয়ে নেওয়া, বাটারিং কিছু করতে হতে পারে, লোকজনের সাথে চলুন, তাদের থেকে প্রফিটটা খেতে থাকুন। বৃশ্চিককেই বলছিলাম, দেখুন আগের রাশি,
যে লোকে খাটিয়ে নেবে, গরু গাধার মতো খাটাবে বা এটা। আপনি কাজ গুছোচ্ছেন। কালকের দিনে আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে লোকজনকে পারলে যদি সম্ভব হয় কন্ট্রোলটা করবেন, কন্ট্রোল আপনার হাতে থাকবে, পুশ করবেন, বিজনেসও হবে। হাউস ওয়াইফ হলেও এমনভাবে কথা বলবেন বা এমনভাবে চলবেন লোকে আপনাকে কাটতে পারছে না, আপনাকে না বলতে পারছে না, এটা সবচেয়ে বড় ব্যাপার। আমি যখন ধনুর মানুষ, দাম্পত্য ঠান্ডা থাকবে, প্রেম ভালো, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, মানে কাজের দিক থেকে এটা বলতে পারি। ফ্যামিলি লাইফ ঠিকঠাক চলছে, বিদ্যার একটু সিরিয়াস হন, বিদ্যা হচ্ছে না, সন্তান ঠিকঠাক, হ্যাঁ বায়না করবে একটু, অসুবিধা নেই। আরেকটা ব্যাপার বন্ধুরা, কোনো লিগাল, কোনো পুলিশ, কোনো কোর্ট কাছারি, আইন আদালত, লিগাল ইস্যুস আপনাকে একটু দেখে চলতে হবে আপনি ধনুর মানুষ হলে। তো এইটা একটু দেখে নিন, এটা একটু বুঝে নিন, বা আপনি ধনুর জাতক জাতিক হলে এই দিকটার উপর একটু লক্ষ্য রাখুন। মূলা একটু তাড়াহুড়ো করার দরকার আছে। পূর্বষাঢ়া নক্ষত্র প্রথমেই ভেবে নেবেন কি চান, কি করতে চান। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে একটু ঠান্ডা মাথায় চলবেন, বড্ড বেশি হট হয়ে যাচ্ছেন, মাথা গরম হয়ে যাচ্ছে, টেম্পারটা লুজ হয়ে যাচ্ছে, এটা লক্ষ্য রাখবেন। মকর রাশি, নীল ব্যবহার করছেন, হালকা হলে ভালো হয়, সাদাও চলতে পারে। কালকের দিনে 5 চলছে, কালকে আমি মাকে ডাকছি, শনিদেবকে ডাকছি, এটা সময় বলা আছে, কিন্তু টাকা লস, টাকা পয়সা রিলেটেড চাপ, আমি আমার ফ্যামিলির শরীর ভালো, জ্ঞাতি বিরোধ, জ্ঞাতি রিলেটেড প্রবলেম, জ্ঞাতি থেকে সমস্যা, ভাই বোন, আপনি হাউস ওয়াইফ হলে ইনলস, আশেপাশের লোকজন, একই বাড়ি, ধরুন আমার জয়েন্ট ফ্যামিলি, তো এই চাপটা থাকবে। শরীর ভালো, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট মোটামুটি পাচ্ছেন, তো একটু রিল্যাক্সে চাকরি ক্ষেত্রে কাজ করছেন, ওই আছি, চলছে, হয়ে যাচ্ছে, যেটুকু হচ্ছে, সবাই এটুকু করেছে তো এইটুকুই করবো, সবাই 4টের সময় বাড়ি যাচ্ছে আমিও তাই যাব, এক্সট্রা বার্ডেন বওয়ার দরকার নেই, এক্সট্রা কোনো প্রফিট হবে না। তো যতটা পারবেন করুন, চলুন, এইটা নীতি বা এটা ভালো হবে মকরের মানুষ হলে বা জাতক জাতিক হলে। তো চলছে, চলে যাচ্ছে, হতে থাকবে, চলতে থাকবে, এটা ব্যাপার। ব্যবসাও ফ্লোতে চলছে, দাম্পত্য ভালো, প্রেম ভালো নয়, বাদ বাকি জায়গা ইনক্লুডিং পেরেন্টস সমঝে সামলে বুঝে শুনে কথা বলবেন, বুঝে শুনে মিশবেন। সন্তান সুখ ভালো, নর্মাল চলার দিন। হাউস ওয়াইফ হলে না, নর্মালও চলছে না, পেছনে লাগা হচ্ছে। এমন ধরুন আপনি রান্নাঘরে রান্না করছেন, পাশে আপনাকে নিয়ে কথা বলছে, দেখেছো বউটার এই, বউটার, এবার আপনি রান্নাঘরে রান্না করছেন, বউয়ের কাছে মাথা গরম হয়ে। সন্তান ভালো, লিগাল ভালো, কিন্তু পরিস্থিতি সাবধান। উত্তরাষাঢ়া নক্ষত্র জবাব দেওয়ার দিন নয়, শ্রবণা, দায়িত্ব নেবেন না। ধনিষ্ঠা নক্ষত্র কথা বাড়িয়ে লাভ হবে না, পরিস্থিতি এগেনস্টে। কুম্ভ রাশি, আপনি কুম্ভের মানুষ হলে, কুম্ভ কালকের দিনে নীল, নীল টাইপ, পেঁয়াজি বেগুনি যে কোনো নীল চলতে পারে। কালকের দিনে 7, কালকের দিনে মাকে বা শনিদেবকে আমি ডাকবো। পরিবারের শরীর নিয়ে ভুগতে হবে, ইনক্লুডিং আপনি, আপনার শরীর নিয়ে ভুগতে হতে পারে। টাইম প্রথমে বলা আছে, দেখে নেবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, মেডিকেল এক্সপেন্স থাকছে, ট্যুর হবে না, দৈবের সাপোর্ট রয়েছে, কিছু দৈবের সাপোর্ট রয়েছে। পার্টিকুলার কিছু সেগমেন্টকে চুজ করে কোনো কাজ করা কিন্তু বেটার হবে বন্ধুরা কালকের দিনে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, আপনি ঠিক করে নিন, একটা কাজ করুন যে ভাই এই কাজটা করছি, এটা করতে হয়তো 3 ঘন্টা সময় লাগবে, 5 ঘন্টা লাগবে, একটা বা দুটো, খুব বেশি হলে 3টে কাজ চুজ করুন, সেগুলোকে ধীরে ধীরে এবং লোকজনের সাথে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক রেখে চলা। হাউস ওয়াইফ হলেও কালকের দিন ভালো, ভাইবস ভালো হচ্ছে, ব্যবসা ভালো চলছে না, বিজনেস হওয়া, করা, ভালোভাবে করা, আমি এটা ভালো বলতে পারছি না। আপনি কুম্ভের মানুষ হলে এই জায়গা, এই দিক বা এই ব্যাপার ভালো রকমভাবে লক্ষ্য রাখছেন, দেখতে হবে, দেখে চলতে হবে। দাম্পত্য প্রেম ঠিকঠাক, পরিবারের সাথে তালমেল রেখে চলছেন। অবাধ্য সন্তান, ইভেন লিগালে কিছু সমস্যা যদি থেকে থাকে তাহলে কিন্তু প্রবলেম আছে, বা কোনো আইনি জটিলতায় জড়াচ্ছেন, কোনো পুলিশি ঝামেলায় জড়াচ্ছেন, যাবে না। এডুকেশন ভালো হচ্ছে। তো বন্ধুরা এইটাই নীতি, ভালো কিছু কাজ নিয়ে এগোতে থাকুন, এগোতে থাকবে, হতে থাকবে। মীন রাশি, ব্ল্যাক বাদ দিয়ে যে কোনো কালার আপনার। টাইম বলা আছে 5, 8, মাকে ডাকবো, শনিদেবকে ডাকবো। আমার ফ্যামিলির শরীর মোটামুটি,
যদি কেউ কোনো শারীরিকভাবে অসুস্থ থাকেন একটু খেয়াল রাখবেন, নতুন করে হয়তো অসুস্থতা আসবে না। ফাইন্যান্স কিন্তু ভালো নয়, খরচা থাকবে, ভালো খরচা থাকছে, ইনভেস্টমেন্ট পার্ট হচ্ছে না, কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, বড় ইনভেস্টমেন্ট হচ্ছে না, ট্যুর হতে পারে, লাখ সাপোর্ট আপনাকে করছে, বহু কাজ এগোতে হবে, সর্বঘাটের কাঁঠালি কলা আপনি, সব ঘাটের জল আপনি কালকে খাচ্ছেন আপনি যখন মিনের মানুষ। আমি আপনাকে এটা বলবো, যে কোনো কাজে আপনি সফলতা পাবেন। আশ্চর্য লাগছে, শনিবারের দিন মীন রাশি, আমার সাড়ে সাথী চলছে, হয় নাকি, অমাবস্যা চলছে, ফলহারিণী অমাবস্যা, মায়ের পুজো, তো কালকে আপনি মায়ের পুজোর রেজাল্ট পাবেন, মানে রেজাল্ট পাবেন। ইভেন বিজনেস ভালো হচ্ছে, সেলস যারা আছেন, মার্কেটিংয়ে যারা আছেন, ফ্রিল্যান্সিংয়ে যারা আছেন, কালকে কাজ করুন। কবে করবেন? বলবেন প্রবলেম আছে, শনিবারে কে কাজ করে? অফিস তো খোলা, তাহলে কাজ তো করতেই পারেন, এবং সব ব্যাপারে থাকবেন, যেখান থেকে প্রফিট পাওয়া যায় করতে পারেন। ইমোশনাল জায়গা, লাভ বা রোম্যান্সের জায়গা, প্রেমের জায়গা, হাজব্যান্ড ওয়াইফের জায়গা ভালো নয়। কর্তব্য ভালো, হ্যাঁ এবার হতে পারে কিছু ক্ষেত্রে কর্তব্য না কালঘাম ছুটিয়ে দেবে, আপনি পালন করতে পারছেন। ফ্যামিলি লাইফ, কর্তব্য পালন হচ্ছে, সন্তান সুখ ভালো, বিদ্যাটা ভালো নয়, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। তাহলে বন্ধুরা, আমি ডিসিশান নেবো, আমি কাজ করার ডিসিশান নেবো, পজিটিভলি এগোনোর ডিসিশান নেবো এবং চলবো। মিন পূর্ব ভাদ্রপদ, লেট সাকসেস, লেট সাকসেস। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা একটু বুঝে নিতে হবে, পরিস্থিতি একটু বুঝে নিতে হবে। রেবতী নক্ষত্র, আলাপ আলোচনা, কথা বলা, পরিবারের সাথে কথা বলা, কোনো ডিসকাস করা, কোনো আলোচনা করা, আমার মনে হয় কালকের দিনের জন্য জরুরি, তো সেটা করবেন। এটাই আগামীকালকের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও আপনাকে সাহায্য বা সাপোর্ট করবে। তো বন্ধুরা এটুকুই থাকতে হবে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা প্রত্যেকে, সকলকে নিয়ে, কাছের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সকলকে নিয়ে শান্তিতে থাকুন। নমস্কার।